Extremely sorry, sir. Can we contact later? No, sir. I'm busy with my duty now. Okay, sir. Okay, sir. Sure, sir. Take care and bye, sir. Okay, sir. আচ্ছা, আপনি যে এতক্ষণ কথাগুলো বললেন তার মানে জানেন? নাকি যার সাথে ফোনে কথা বলেছেন সে শিখিয়ে দিয়েছে কোনটা? মানে ম্যাডাম, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না আপনি কি বলছেন। আমি বলছি তুমি এতক্ষণ যে ইংলিশে কথাগুলো বললে তার মানে কি তুমি জানো? হ্যাঁ ম্যাডাম, আমি জানি, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? আমি ইংরেজি বলতে পারি। ওকে ফাইন, তাহলে তুমি এতক্ষণ ইংলিশে কি বলেছিলে তার বাংলাটা বলো তো। হ্যাঁ ম্যাম, আমি বলতে পারবো। আমি বলেছিলাম ক্যান উই কানেক্ট লেটার, আই এম বিজি উইথ মাই ডিউটি নাও। এর মানে হলো আমি কি আপনার সাথে পরে কথা বলতে পারি? আমি আমার কাজ নিয়ে ব্যস্ত আছি। আর তার চেয়ে বড় কথা, ওই প্রান্তে যিনি ছিলেন তিনি ইংরেজিতে কথা বলেন, তিনি বাংলা বোঝেন না, তাই তার সাথে আমার ইংরেজিতেই কথা বলতে হয়েছে। তার মানে তুমি ইংরেজি বলতে পারো তাই তো? হ্যাঁ ম্যাম, আমি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারি, কিন্তু আপনি এত অবাক হচ্ছেন কেন? একজন গার্ড কি কখনো ইংরেজিতে কথা বলতে পারে না? আচ্ছা, তুমি সামান্য একজন গার্ড হয়ে তুমি এত ভালো ইংরেজিতে কথা বলতে পারো, তুমি কি লেখাপড়া জানো? ম্যাডাম, আমি বুঝতে পেরেছি আপনার মনের ভিতর একটা ডাউট হচ্ছে যে আমি কেন গার্ডের কাজ করছি। এত ইংরেজি জানা একটা ছেলে গার্ডের কাজ কেন করছে? এই কাজটা আমার না, আসলে এটা আমার বাবার কাজ। আমার বাবা এই কোম্পানির সিকিউরিটি গার্ড। বাবার বদলে বাবার কাজটা করার জন্য আমি এখানে জয়েন করেছি। তোমাকে তো দেখে মনে হয় যে তুমি অন্য কোথাও জব করো, নাকি ওই জবটা ছেড়ে দিয়ে এখন বাবার জবটা করছো, কোনটা? অ্যাকচুয়ালি ম্যাম, আই এম সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার একটা ভালো কোম্পানিতে জবও ছিল, হঠাৎ করেই কোম্পানিটা লসে থাকায় কোম্পানিটা বন্ধ হয়ে যায়। দেন আমি বেকার হয়ে পড়ি। ভালো একটা জব খুঁজছিলাম, কিন্তু ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে আমার মনে হলো আব্বুর জবটা করি। আব্বু হঠাৎ অসুস্থ হয়ে যায়, তো ভাবলাম আব্বুর জবটা করলে আমার জব করাও হবে আর বাবার চাকরিটাও বেঁচে যাবে, তাই এখানে জয়েন করেছি। আমাকে একটা কথা বলো তো, আগে ভালো একটা জব করতে, এখন বাবার জবটা করো, এতে কি তোমার অড লাগে না? ম্যাডাম, এখানে অড লাগার কিছু নেই। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে একটা সিকিউরিটির কাজ করছি, এটা নিয়ে অনেক অনেক কথা বলবে, কিন্তু দেখুন আমি মনে করেছি ঘরে বসে থেকে সময় নষ্ট করার চেয়ে এই জবটা যদি করি কিন্তু আমার কোনো লস হবে না। তার চেয়ে বড় কথা, আমার বাবা এই যে একটা সিকিউরিটি গার্ডের জব করেই কিন্তু আমাকে এত বড় করেছেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার করেছেন। আজকে যদি আমি এই কাজটা না করতাম বা এই কাজে না জয়েন করতাম, তাহলে এতে করে কিন্তু আমার বাবাকে বা আমার বাবার প্রফেশনকে ডিসরেসপেক্ট করা হতো। আসলে আমি কখনোই কোনো কাজকে ডিসরেসপেক্ট করতে চাই না। হ্যাঁ, আমার কাছে সব কাজই সমান। তুমি কি জানো এই কোম্পানিটা কিসের? না ম্যাম, সত্যি কথা বলতে আমি জানি না, ওইভাবে খোঁজ নেওয়া হয়নি বাবা কোন প্রতিষ্ঠানে জব করেন বা কিসের প্রতিষ্ঠান, আর আমিও উইলিংলি খোঁজ নেইনি আসলে এটা কিসের প্রতিষ্ঠান। এটা একটা টেক কোম্পানি। কি বলছেন ম্যাম, এটা একটা টেক কোম্পানি? অ্যাকচুয়ালি আমাদের অফিসে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের পোস্ট খালি রয়েছে। যেহেতু আমি জানতে পারলাম তুমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তাছাড়া তুমি আগে ভালো একটা জব করেছো, এই বিষয়ে তোমার আইডিয়া আছে, তাহলে তোমাকে আমার এই জবটা দিতে কোনো সন্দেহ নেই। তুমি কালকে থেকে আমার কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে। ম্যাডাম, আপনি আমাকে যে অফারটা করছেন সেটা আমার জন্য খুব প্রাউডের একটা বিষয়। একটা টেক কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি জয়েন করব, তার চেয়ে বড় কথা আমার বাবা এইখানে গার্ড হিসেবে কাজ করে, আমিও এইখানে জয়েন করছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে। আচ্ছা ম্যাডাম, যেই কোম্পানিতে আমার বাবা গার্ড হিসেবে জব করে, আমি যদি সেখানে এত বড় একজন অফিসার হিসেবে জয়েন করি, ব্যাপারটা একটু অড লাগবে না? মানে এই অফিসের অনেকেই তো আমাকে দেখেছে আমি এখানে সিকিউরিটি জব করছি, তখন গিয়ে একটু ডাউট হবে না? কে জাজ করবে আর কেনই বা জাজ করবে? সবাই তোমাকে সম্মান করবে, তাছাড়া তোমার যোগ্যতা অনুযায়ী তুমি এই চাকরিটা করবে। তার থেকে বড় কথা, তুমি অনেক ভালো একটা ছেলে, তুমি সবাইকে সম্মান দাও, আর তুমি যখন এখানে জব করবে তুমি তোমার জুনিয়রদেরও সম্মান করবে, আর সেই ক্ষেত্রে তুমি সবার সম্মান পাবে। আচ্ছা, এইবার বলো তুমি কবে থেকে জয়েন করছো? ম্যাডাম, যেহেতু আপনি কাল থেকে জয়েন করতে বলেছেন, আমি কাল থেকেই জয়েন করব। তবে ম্যাডাম, আমার ইন্টারভিউটা নেবেন না? ইন্টারভিউ? কিসের ইন্টারভিউ? তোমার তো ইন্টারভিউ হয়ে গেছে। আসলে মানুষের ইন্টারভিউ বলতে কি জানো? মানুষের ব্যবহার, আর সেটা আমি তোমার কাছ থেকে পেয়েছি। তুমি তোমার বাবাকে এবং তোমার বাবার কাজকে দুটোকেই তুমি ছোট মনে করোনি, দুটোকেই তুমি সম্মান দিয়েছো। তুমি অনেক পরিশ্রমী। আজ তোমার জায়গায় অন্য কেউ হলে সে জব তো দূরের কথা, সে ডিপ্রেশনে পড়ে যেত। হয়তো সে অনেক জব খুঁজতো, আর যখন সে জবটা পেতো না তখন সে একটা ভুল সিদ্ধান্ত নিত। আর তুমি তা না করে তুমি তোমার বাবার জবটা সামলাচ্ছ। তোমার ইন্টারভিউ হয়ে গেছে, আলাদা করে আর ইন্টারভিউ নেওয়ার কোনো কারণ নেই। আচ্ছা, তুমি কত পেমেন্ট এক্সপেক্ট করো? ম্যাডাম, আপনি আমাকে এত বড় একটা অপরচুনিটি দিয়েছেন, এত বড় একটা কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের দায়িত্ব দিয়েছেন, এখন এখানে যদি আমি আমার স্যালারি বা পেমেন্ট নিয়ে আপনার সাথে আলোচনা করি, আমার মনে হয় ব্যাপারটা বেয়াদবি হয়ে যাবে। আমি এই ব্যাপারে কোনো কথাই বলবো না।
আচ্ছা ঠিক আছে, তুমি কালকে সকালে আমার অফিসে আসবে, আমি তোমাকে নিয়োগপত্র দিয়ে দিব। ওকে ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে, সময় মতো চলে আসবেন। জি ম্যাম। এক্সকিউজ মি ম্যাম, আপনার পাটা একটু সরাবেন? কেন, তুই কি এখানে বসবি? না, আমি বসবো না, তবে আপনি যেই ব্যাগের উপর পাটা দিয়ে রেখেছেন না, সেই ব্যাগটা আমার। ও আচ্ছা, এটা তোর ব্যাগ? আমি তো ভেবেছিলাম কোনো ময়লার ব্যাগ। আপনি ভারী অসভ্য তো। যখন আমি বললাম ব্যাগটা আমার, আপনি আপনার যে পাটা দিয়ে রেখেছেন সেটা না সরিয়ে আরেকটা পা তুলে দিলেন ব্যাগের উপরে। এই শোন, এই ব্যাগটা যদি তোর কাছে মূল্যবান হতো না, তাহলে এভাবে নিচে ফেলে না রাখে তোর কাছেই রাখত। আমি ব্যাগটা এখানে ফেলে রাখিনি, ব্যাগটা এই টেবিলের উপর ছিল, কিন্তু ব্যাগটা কি করে নিচে পড়লো সেটা আমি নিজেও জানি না। বাই দ্য ওয়ে, আপনারা চাইলেই তো ব্যাগটা উপরে উঠিয়ে রাখতে পারতেন, এতটুকু ম্যানার্স আপনাদের মধ্যে নেই? শোন কি বলছে, আমাদের নাকি ম্যানার্স নেই, আমাদেরকে ম্যানার্স শেখাচ্ছে। ঠিকই তো বলেছিস। আরে ভাই, তুই এত কথা বলছিস কেন? ব্যাগটা যদি তোর হয় তুলে নিয়ে এখান থেকে চলে যা না। হ্যাঁ, আপনারা ঠিকই বলেছেন, আমি ব্যাগটা তুলে এখান থেকে চলে যাব। আপনাদের মতো মানুষের সাথে মুখে মুখে তর্ক করার কোনো ইচ্ছেই আমার নেই, বুঝতে পেরেছেন? উফ, সরি। ভাইয়া, স্যারের সাথে আমার মিটিংটা কখন হবে? স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, আধা ঘন্টা তো অলরেডি লেট হয়ে গেছে, আর কতক্ষণ লাগবে? বললাম তো স্যার একটু বিজি আছে, ফ্রি হলে জানাবো। ভাইয়া, স্যার কি এখনো ফ্রি হননি? হ্যালো, ওকে স্যার ফ্রি হয়েছে, চলুন। কি ব্যাপার, লিফট কাজ করছে না কেন? আসলে এই লিফট তো স্টাফদের জন্য, কাজ ছাড়া চলে না। তো এখন আমি কিভাবে যাব? আপনি সিঁড়ি দিয়ে যাবেন। হোয়াট, শিয়ারে দিয়ে যাব? আচ্ছা, কয়তলায়? 24 তলা। ও মাই গড, এত উপরে কি হেঁটে ওঠা যাবে? আপনারা কি পাগল হয়ে গেছেন? কিছু তো করার নাই, আপনার যদি চাকরির ইন্টারভিউ দিতে হয় তাহলে সিঁড়ি দিয়েই যেতে হবে। ওকে ফাইন, আমি হেঁটেই যাচ্ছি, তবে আপনাকে আমি দেখে নিব। কি ব্যাপার, আপনি এখানে? হ্যাঁ আমি। আপনি আমার আগে কিভাবে আসলেন? লিফট দিয়ে। লিফট দিয়ে মানে লিফট দিয়ে আসতে না স্টাফ কার্ড লাগে? হ্যাঁ, তো আমি এখানে স্টাফ, আমার কাছে তো স্টাফ কার্ড আছে। ও মাই গড, এটা আপনি আমাকে আগে বলবেন না? আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে তো আমি আপনার সাথে আসতে পারতাম। আপনি তো আমাকে কিছু বলেননি। আচ্ছা ঠিক আছে, স্যারের অফিস কোনটা? এই যে এখানে সাইডে। আচ্ছা, মে আই কাম ইন স্যার? ইন্টারভিউ দেওয়ার জন্য আপনি অনেক লেট করে ফেলেছেন, আরো আগে আপনার এখানে আসা উচিত ছিল। আই এম সরি স্যার, আসলে আমি ইচ্ছা করে লেট করিনি, আমি অনেক আগেই এসেছি। আপনার স্টাফ আমাকে নিচে আধা ঘন্টা বসিয়ে রেখেছে, আর তাছাড়া আমাকে লিফটে উঠতে দেয়নি। আমি সেই নিচতলা থেকে 24 তলা পর্যন্ত হেঁটে হেঁটে এসেছি। আই নো সাথী ম্যাম, আপনার লেট হয়েছে, কারণ ওকে আমি এটা করতে বলেছিলাম। হোয়াট? আপনি কেন এটা করতে বললেন? আপনি আপনি ওই ব্যাগ? হ্যাঁ ম্যাডাম, আমি সেই ব্যাগওয়ালা যাকে কিছুদিন আগে আপনি ইনসাল্ট করেছিলেন। আজকে সকালে আমার স্টাফ যখন আপনার পেপারসগুলো দেখালো, তখন দেখলাম আপনার সাথেই আমার মিটিং হতে চলেছে। ইটস ব্যাড লাক ফর ইউ। কোইন্সিডেন্টলি সেদিন আপনার সাথে আমার ওইভাবে দেখা না হলে আমি কখনোই জানতে পারতাম না আপনার আসল রূপটা কি। আপনি সেদিন যেটা করেছেন, এতে করে আমি জাজ করতে পেরেছিলাম আপনি মানুষটা কেমন হতে পারেন। অথচ আজকে দেখুন, এই আপনি আমার সাথে ইন্টারভিউর জন্য মুখোমুখি হয়েছেন। আই এম সরি স্যার, আসলে আমি জানতাম না যে আপনার সাথে আমার মিটিং হবে। যদি আমি জানতাম আমি কখনোই আপনার সাথে এমন আচরণ করতাম না। স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আরে না না, সরি কেন হচ্ছেন?
বরঞ্চ ভালোই হয়েছে। আপনি সেদিন ওই ব্যবহারটা না করলে আমি বুঝতেই পারতাম না আপনার চরিত্রটা কেমন। আপনি সেদিন যে ব্যবহারটা করেছেন সেটাই আসল আপনি। আর তখনই আমি ধরে নিয়েছিলাম আপনার মতো কারোর সাথে আমি কোনো মিটিং করবো না, কোনো ইন্টারভিউ করবো না। স্যার আমি নিজেই স্বীকার করছি যে আমার ভুল হয়েছে। আমি আপনাকে কথা দিচ্ছি এমন ভুল আর আমি কখনো করব না। সরি, আই এম এক্সট্রিমলি সরি মিস সাথী। আপনার সাথে কোনো মিটিং বা ইন্টারভিউ আমি করবো না, কারণ আপনার মতো কোনো মানুষকে এই কোম্পানিতে চাকরি দেয়া বা মিটিং করা তো দূরে থাক, এই কোম্পানিতে সাময়িক সময়ের জন্য আমি দাঁড়াতেও দেবো না, কারণ আপনি আমার কোম্পানির ক্ষতিই করবেন। তাই বেরিয়ে যান। প্লিজ স্যার এই মিটিংটা স্টার্ট করুন, নয়তো আমার অনেক লস হয়ে যাবে। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। হোক হোক আপনার লস, অন্তত এতে করেও যদি আপনার চরিত্রে আপনার আচরণগত কোনো পরিবর্তন আসে। তাই আজকে আপনার সাথে আমার কোনো মিটিং হচ্ছে না, কারণ টাইম ইজ ওভার, এবং ভবিষ্যতেও আপনার সাথে আমার কোনো মিটিং হবে না। ইউ শুড লিভ নাও। স্যার সরি স্যার, প্লিজ। I said you should leave now. ভাইয়া যাবেন? ও যাবো, কই দেবেন? এই তো সামনে বিবলোকে। হ্যাঁ হ্যাঁ যাবো তো, ওঠেন। কিন্তু ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নেই। টাকা ছাড়া আপনারা কেমনে নিয়ে যাবো? পাগনা পাইছেন নাকি? ভাইয়া প্লিজ আমার উপর একটু দয়া করুন, আমি খুব বিপদে পড়েছি। আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে অনেক ব্যথা পেয়েছে। প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি, আমাকে একটু দিয়ে আসুন। আরে আপা, আমি অনেক তাড়াতাড়ি আপনারা নিয়ে যেতে পারবো, কিন্তু টাকা ছাড়া দিতে পারবো না আপা। দেখুন আমি সত্যি কথা বলছি, আমার কাছে কোনো টাকা নেই। যদি আমাকে ছোট বোন হিসাবে একটু হেল্প করেন আমার খুবই ভালো হবে। আরে না না না, সম্ভব না, ফ্রিতে আমি যাবো না। কই যাবে না পা? এই তো আমার বাসায় যাব। আমার বাসায় যে সামনেই বিবলোকে, আমাকে একটু দিয়ে আসবেন, আমি খুব বিপদে পড়েছি। আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে পায়ে ব্যথা পেয়েছে। কিন্তু ভাইয়া আমার কাছে তো কোনো টাকা নেই। কি কর? বিনা টাকায় আপনারা নিয়ে যাবো? পাগল পাইছেন? ভাইয়া খুব ইমার্জেন্সি ভাবে যেতে হবে, কারণ ছোট বাচ্চা ব্যথা পেয়েছে, বুঝতেই তো পারছেন। দেখেন আপা, এই অটোটা হয় আমার আর আমার সংসার চলে, আপনারা ফ্রিতে কেমনে নিয়ে যায় কোন? ভাইয়া আপনারও তো ছেলে মেয়ে আছে তাই না? আপনার ছেলে মেয়ের কথা একটু ভাবুন, যে আপনার ছেলে মেয়ে যদি বিপদে পড়তো তাহলে আপনি কি করতেন। প্লিজ আমাকে একটু হেল্প করুন। জি, আমারও সন্তান আছে। যদি আপনাকে আমি ফ্রিতে আনা নেওয়া করি, তাহলে কদিন পরে তো আমারও রাস্তায় নামে ভিক্ষা করে খাইতে হইবে। ভাইয়া আমি তো ভিক্ষা করছি না, আমি তো জাস্ট আপনার কাছে একটু সাহায্য চেয়েছি। ফ্রিতে কোথাও যাইতে চাওয়াটা আর ভিক্ষা করা এক সমান। আরে জান তো জান, আমার তো টাইম নাই, আমি পারুম না। ম্যাডাম কি কোথাও যাইবেন? হ্যাঁ যাব। ভাইয়া আমাকে একটু বিবলোকে দিয়ে আসবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনি উঠুন, আমি আপনাকে বি ব্লকে নিয়ে যাচ্ছি। কিন্তু ভাইয়া আমার কাছে কোনো ভাড়া টাকা নেই। ভাড়া ছাড়া কিভাবে যাই বলেন তো? আমরা তো সবাই এই টাকার জন্যই কাজ করি, তাই না? জানি আমি ভাইয়া যে কেউ আমাকে ফ্রিতে নিবে না, তারপর আমার যেতে হবে, কারণ আমার বাসায় খুব বিপদ হয়েছে। আমার মেয়েটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। হাই হাই, কি কর? তাহলে তো খারাপ কথা। আপনি উঠেন, আপনার আমি পৌঁছাই দিতেছি। কিন্তু ভাড়ার টাকা? আরে টাকার কথা পরে চিন্তা করুন যাইব, সবসময় টাকার কথা চিন্তা করলে হয়? আপনি ওঠেন তো, বাচ্চাটা অ্যাক্সিডেন্ট করছে, ওঠেন। ধন্যবাদ ভাইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার কিছু নাই। দেখেন আমারও বাসায় বাচ্চা আছে। আজকে যদি এই বিপদটা আমার বাচ্চার সাথে হইতো, আর আমি যদি এরকম রাস্তা দিয়ে যাইতাম, কেউ না কেউ তো আমার সাহায্য করতো। আচ্ছা ভাইয়া, এর আগেও আমি 2-3 জনের কাছে হেল্প চেয়েছি, কেউ আমাকে হেল্প করেনি, কিন্তু আপনি হেল্প করলেন কেন? আসলে অন্য বিষয় তো আমি বলতে পারি না। টাকার লেগে আমরা কাম করি ঠিক আছে, কিন্তু সব সময় টাকার কথা চিন্তা করলে হয় না। আর মানুষ সবসময় টাকার জন্য কাজও করে না। এখন আপনার বিপদে পাশে দাঁড়ানোটা আমার জন্য জরুরি। একটা মানুষের বিপদে যদি মানুষ পাশে না দাঁড়ায় ব্যাপারটা খারাপ দেখা যায় না? তাই আমি এখন আপনারা নিতেছি। কিন্তু আজকাল তো মনুষ্যত্বর খুবই অভাব। অবশ্য কথাটা আপনি ঠিকই বলছেন, মানুষের মধ্যে মনুষ্যত্ব নাই বললেই চলে। এই যে যেমন দেখেন, আমি আমার মাইয়াটারে একটা ইংলিশ স্কুলে ভর্তি করাবো, আমার বইয়ের খুব শখ। তার ইংলিশ স্কুলে ভর্তি করানোর জন্য অনেক টাকারও প্রয়োজন, কোনোখানে পাইতাছি না। কই থেকে যে টাকা পাবো সেটাও জানি না। তারপরও আপনার বাচ্চাটারে বাঁচানো জরুরি, এই জন্য আপনার আমি এমনি এমনি নিয়ে যাইতেছি। ভাইয়া আপনি তো নিজেই অনেক সমস্যার ভিতরে আছেন, তারপরেও আমাকে সাহায্য করলেন। দেখেন ম্যাডাম, আমারও তো কেউ সাহায্য করতে পারবো না, তবে আমার হাতে যেহেতু আপনারা সাহায্যটা করার একটা ক্ষমতা আছে, আমি সেটাই করলাম। দেখবেন আপনাকেও কেউ না কেউ হেল্প করবে। ওই যে উপরওয়ালা একজন আছে, সে সবাইকেই দেখছে। যারা ভালো, আল্লাহ তাদের সাথে ভালো কাজই করে। দেখবেন আপনার বিপদও ঠিক উদ্ধার হয়ে যাবে। দেখি আল্লাহ কখন কোন রূপে আমার সামনে এসে হাজির হয়, আমার বিপদটা উদ্ধার হয়।
হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই যে আপনি দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছেন, আপনার বাচ্চাটা সিঁড়ি দিয়ে পড়ে গেছে, আপনি বললেন আপনি তাড়াতাড়ি রিক্সা ওঠেন, আপনার আমি নিয়ে যাই। মেয়েটার কি অবস্থা কে জানে? ওঠেন তো, ওঠেন, সাবধানে ওঠেন। বসছেন? হ্যাঁ। ওকে ওকে, দাঁড়ান। ভাইয়া, এই ব্যাগের ভিতরে একটা শার্ট আছে, এটা আপনার জন্য। না না, আমি শার্ট নিবো কেন? আপনি না মাত্র বললেন আপনার ভাড়া নাই, আপনি তাড়াতাড়ি আপনার বাচ্চার কাছে যান। ভাইয়া, আপনি আমাকে ফ্রিতে এনেছেন না, সেই হিসেবে আমি খুশি হয়ে আপনাকে শার্টটা দিলাম, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যান, বাড়িতে যান। আচ্ছা, সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ। পাগল মহিলা, না জানে বাচ্চাটার কি অবস্থা। আল্লাহ তার বাচ্চাটারে সুস্থ রাখুক। আরে শার্টটা তো মেলা সুন্দর। টাকা, তার মানে উনি আমার সাহায্য করার জন্যই এই অভিনয়টা করছে। তার মানে আল্লাহ আমারে উসিলা মারফত এই মহিলারে পাঠাইছে। আমার বাচ্চাটার ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করান যাবে। এখন আমার শখ পূরণ হইব, আমার বাচ্চাটার শখ পূরণ হইব। আপা, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত। আপনার জন্য কি এক কাপ চা বা কফি কিছু নিয়ে আসবো? যা তো এখান থেকে। আচ্ছা আপা, ঠান্ডা কিছু আনবো? একবার বলেছেন এখান থেকে যা। আচ্ছা, আপনার কোনো সমস্যা হয়েছে কি আমাকে বলেন, আমি দেখি সলভ করতে পারি কিনা। উফ, তোকে কতবার বলবো, আমার টেনশন আছে ভাই, তুই এখান থেকে যা। আপনার যদি সমস্যা না থাকে আমাকে একটু কম্পিউটারটা দিন, ল্যাপটপটা আর কি আমাকে দিন, আমি দেখি সমস্যাটার সমাধান যদি করতে পারি। আমি এত শিক্ষিত হয়ে আমি আমার সমস্যা সলভ করতে পারছি না, আর তুই কিনা সামান্যটা চাকর হয়ে আমার সমস্যা সলভ করে দিবি? শোন, তুই কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করছিস, এখন কিন্তু ফাজলামো করার সময় না। আমার এমনি মাথা খারাপ আছে, এখান থেকে চলে যা। ম্যাডাম, আমি দুষ্টামি করতেছি না, আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এই ল্যাপটপটা নিয়ে চেষ্টা করতেছেন এবং খুব টেনশনে আছেন। আমাকে একবার দেন না, দেখি না আমি পারি কিনা। চাকরের বাচ্চা, আমি অনেকক্ষণ যাবত তোকে এখান থেকে যেতে বলেছি। দিন না আপা, আমি দেখি না কি হয়েছে। এই, এখানে আমিই পারছি না, আর তুই তো সামান্যটা কাজের লোক, তুই কিভাবে পারবি? যা তো এখান থেকে। কিরে, কি হয়েছে? এত চিল্লামিল্লি করছিস কেন? আরে ভাইয়া, আমি আমার অফিসের ফাইল নিয়ে এমনিতেই সমস্যায় আছি, আরে চাকরের বাচ্চা বলছে ও নাকি আমার সমস্যা সমাধান করে দিবে। আমার বোন এত শিক্ষিত একটা মেয়ে, ওই সলভ করতে পারছে না, আর তুই আসছিস সলভ করতে। তুই কিভাবে সলভ করবি? আসলে আমার মনে হচ্ছে আমি প্রবলেমটা সলভ করতে পারবো, কারণ ওনাকে অনেকক্ষণ যাবত দেখতেছি, চেষ্টা করতেছে, পারতেছে না, আবার ওনার জরুরি হইতে পারে। দেন না, আমি দেখি একবার। তোর কি মাথা খারাপ হয়েছে? ভাইয়া, ওকে একটু ভালো করে বুঝাও আর এখান থেকে যেতে বলো। আমার যদি একবার মেজাজটা গরম হয়ে যায়, তখন কিন্তু ওকে বাসা থেকে আমি বের করে দিব। আপনি আমাকে দেন, দেখেন আপনার লাভ হবে, আমাকে দেন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেখ না কি হয়। ভাইয়া, তোমারও কি ওর মতো মাথায় সমস্যা হয়েছে? ওকে দিবে মানে? আরে ওকে এটা পারবে সমাধান করতে? ওর মনে শান্তি হোক আর ও বুঝুক যে এটা আসলে ছেলে খেলা নয়। না ভাইয়া, তুমি যতই বলো, ওকে দিয়ে আমার সময় আমি নষ্ট করতে চাই না। আচ্ছা দে তো, দে, দেখি কি করে, দেখি দে। ওকে ফাইন, যদি পারে তাহলে তো ভালো, আর যদি না পারে তাহলে দেখো তোমার কি অবস্থা করেছে। অযথা সময় নষ্ট। ধর, এখানে বসবো? হ্যাঁ বস। আমি বসবো, নেকামি করতে আসছি। ম্যাডাম, আই থিঙ্ক প্রবলেমটা সলভ হয়েছে, আপনি একটু দেখে দিন তো। হ্যাঁ ভাইয়া, দেখো তো হয়ে গেছে। ওটা কিভাবে করলো, কিভাবে সম্ভব? যেখানে আমি 3-4 ঘন্টা ধরে চেষ্টা করে পারলাম না, সেখানে 3-4 মিনিটে শেষ করে দিল। কিরে, কি করে করলি তুই এই কাজ? ভাইয়া, আমার মনে হচ্ছে ও কোনো কাজের লোক না, ও আমাদের বাসায় কোনো উদ্দেশ্য নিয়ে ঢুকেছে। এই, তোর উদ্দেশ্যটা কি বলতো আমাকে? এই সত্যি করে বল, তুই কোন পর্যন্ত পড়াশোনা করেছিস আর কিভাবে প্রবলেম সলভ করলি? সত্যি করে বল। না না না, আমি লেখাপড়া করিনি, আমি চাকর। শোন, মিথ্যা বলে কিন্তু পার পাবি না। এটা অনেক বড় একটা প্রবলেম ছিল, তুই এক মুহূর্তে সলভ করেছিস। কিভাবে সলভ করেছিস সেটা সত্যি কথা বল। ভাইয়া দেখো, এখনো চুপচাপ বসে আছে, ও কোনো উত্তর দিবে না, আমি বুঝতে পারছি। তুমি একটা কাজ করো, তুমি এখনই পুলিশকে কল দিয়ে পুলিশের হাতে তুলে দাও, তাহলে সবকিছু স্বীকার পাবে। হ্যাঁ, তুই যদি এখন সবটা না বলিস আমি তোকে পুলিশে দেবো। স্যার, আমি সব সত্যি কথা বলতেছি স্যার। স্যার, আপনাদের কাছে দোহাই লাগে স্যার, আমাকে এই চাকরি থেকে আপনি বের করে দিন না স্যার।
আসলে আমি দায়ে পড়ে মানুষের বাসায় কাজ করি। আমার বাবা মা খুব দরিদ্র ছিলেন, তারা তাদের জীবনের সর্বস্ব দিয়ে আমাকে লেখাপড়া করিয়েছেন। আমি সিএসসিতে পড়াশোনা করেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে। এখন আপনারা বলতে পারেন এত বেশি পড়াশোনা করে কেন আমি মানুষের বাসায় কাজ করছি। স্যার, শুধুমাত্র পড়াশোনা থাকলেই হয় না। চাকরির জন্য স্যার অনেক ধরনের যোগ্যতা লাগে, অর্থনৈতিক যোগ্যতা, মামা চাচার যোগ্যতা। তার কিছুই আমার ছিল না। আমি টিউশনি করাবো, সেখানে গেলেও দেখা যেত বেশি টাকা আমাকে দিত না। একটা পর্যায়ে খুব রাগ হয়, রাগের মাথায় আমি আমার সব সার্টিফিকেট জ্বালায় ফেলি, পোড়ায় ফেলি। অনলাইনে ঘাটলে হয়তো এখনও পাওয়া যাবে। পড়ালেখার উপর থেকে মন উঠে যায়। আমার খুব কষ্ট হয় যে বাবা মা আমাকে এত পড়ালেখা করালো, কিন্তু তারা আমার একটা চাকরি দেখে যেতে পারলো না। এক পর্যায়ে আশা হারিয়ে ফেলি, নিজেকে শেষ করে দিতে চাই। পরে ভাবলাম আমি যে শিক্ষিত এটাই আমি ভুলে যাব। যে শিক্ষার ন্যূনতম মূল্যায়ন নাই, সেই শিক্ষার আমার দরকার নাই। তারপরে মানুষের বাসায় বাসায় অশিক্ষিতের মতো কাজ করা শুরু করলাম। নিজের পরিচয়টা গোপন রাখতাম। বিশ্বাস করেন, 3 বেলা 3 মুঠো খাবার পাই, তারপরে মানুষের অপমান অপদস্থ সহ্য করতে হয়, কিন্তু দিন শেষে হাসি মুখে থাকি। ভেবে নিই আমি অশিক্ষিত। এই শিক্ষিতের বাজারে আমার মতো শিক্ষার কোনো মূল্য নাই। তাই মানুষের বাসায় বাসায় কাজ করছি স্যার। আজকে যখন ম্যাডামকে দেখলাম একটা ব্যাপার নিয়ে সে খুব টেনশনে আছেন, কোনো একটা পাজল হয়তো সে সলভ করতে পারতেছেন না, টেনশন করছেন, তখন মনে হলো এত বছর আপনার এখানে কাজ করতেছি, দেখি না ম্যাডামকে যদি কোনো হেল্প করতে পারি। তাই আমি সলভ করেছি। স্যার, আমি ভুল করে থাকলে আই এম এক্সট্রিমলি সরি। আর স্যার, আমাকে এই চাকরিটা থেকে ছাড়িয়ে দেবেন না। এই চাকরিটা চলে গেলে আমি নতুন কোথাও আবার অ্যাডজাস্ট করতে পারবো না স্যার। ম্যাডাম, আই এম এক্সট্রিমলি সরি। তোর কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো। তাছাড়া তুই আমার যে সমস্যাটা সমাধান করলি, এটা যদি সমাধান করা না হতো, আমার ফাইলটা যদি তৈরি না হতো, তাহলে আমার প্রায় 2 কোটি টাকা লস হয়ে যেত। আর সেই ক্ষেত্রে আমি তোকে একটা জব উপহার দিতে চাই। কি বলছেন ম্যাডাম? আমি তো আমার পেপারস সব পুড়িয়ে ফেলেছি। কোনো সার্টিফিকেটের দরকার নেই, তোর জব হবে তোর যোগ্যতায়। আর তাছাড়া তুই এই জবটা ডিজার্ভ করিস না, তুই একটা ভালো একটা জব ডিজার্ভ করিস আমাদের কোম্পানিতে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, এরপরও যদি আমার কোনো বেয়াদবি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। ওকে ফাইন, তুমি কালকে আমার অফিসে আসবে, আমি তোমার যোগ্যতা অনুযায়ী তোমাকে একটা জব দেবো। আচ্ছা শোন, বহুদিন ধরে তোর জন্য যে মনের মতো পাত্রটা খুঁজছিলাম, সেটা বোধহয় পেয়ে গেছি। ম্যাডাম, আপনার পার্সেল। কি ব্যাপার সাথী? কি ব্যাপার ভাইয়া, আপনার কোনো সমস্যা? অন্যদিকে ফিরলেন কেন? না না, মানে ওই তো আপনার পার্সেলটা। আপনার পার্সেলটা নিন, দেখে নিন ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে। ম্যাডাম, কিছু মনে না করলে আমার একটা হেল্প লাগবে। মানে আমার ফোনে একদমই চার্জ নেই, সো ফোনটাকে একটু চার্জ দেওয়া যাবে? 10 মিনিট। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ভাইয়া আসুন, এই যে এখানে চার্জারের লাইন আছে যে। আচ্ছা ভাইয়া আপনি বসুন, আমি আপনাকে পানি দিচ্ছি। না না, আপনি ব্যস্ত হবেন না, আমার পানি পিপাসা লাগেনি। তাছাড়া 10 মিনিটেরই তো ব্যাপার, এক্ষুনি হয়ে যাবে। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি যদি কিছু মনে না করেন। আপনার হাত ব্যান্ডেজ করা, মানে গামছা দিয়ে বেঁধে রেখেছেন, আপনার গালে দাগ, এদিকটায় দাগ, কি হয়েছে আপনার? কিছু হয়নি ভাইয়া, আসলে আমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। আপনি আমাকে নির্দ্বিধায় বলতে পারেন যদি আমি আপনাকে সাহায্য করতে পারি। আসলে ভাইয়া ভুলটা আমারই ছিল, তাই আজকে সেই ভুলের মাসুল দিচ্ছি। মানে হলো, আমি 2 বছর আগে রিলেশন করে বিয়ে করেছি। আমি যাকে বিয়ে করেছি তাকে আমি খুব ভালোবাসতাম। আমি আমার পরিবারের কাছে তার কথা বলেছিলাম, কিন্তু আমার পরিবার তাকে মেনে নেয়নি, তাকে পছন্দ করেনি। আমার পরিবার অন্য এক জায়গায় আমার বিয়ে ঠিক করেছিল, আর তখনই আমি আমার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে এসে বিয়ে করেছি। আপনার এই অবস্থা কি করে হলো? হাতটাকে গামছা দিয়ে বেঁধে রেখেছেন, মনে হচ্ছে আপনাকে ফার্স্ট এইডও দেয় নাই। মুখে কত দাগ, গলার নিচে কালশিটে পড়ে গেছে, চোখের নিচে কালশিটে পড়ে গেছে, কি হয়েছে? প্রথম
সবই ঠিক ছিল, কিন্তু এখন আর কোনো কিছু ঠিক নেই। এখন ছোটোখাটো একটা অন্যায় করলেও কথায় কথায় আমার গায়ে হাত তুলে। এমন কোনো দিন নাই, এমন কোনো রাত নাই যে আমার গায়ে সে হাত তোলে না। আপনি আপনার বাড়ির লোকদের সাথে যোগাযোগ করেননি? কোন মুখে আমি তাদের সাথে কথা বলবো? যাদের মান সম্মান নষ্ট করে, যাদের মুখে চুনকালি মেখে আমি চলে এসেছিলাম, তাদের সাথে কোন মুখ নিয়ে আমি কথা বলবো? বোন, আপনাকে একটা কথা বলি, সন্তানরা যতই অন্যায় করুক না কেন, বাবা মা তাদের উপর বেশি দিন রেগে থাকতে পারে না। আপনি কিন্তু তাদের সাথে একবার একটু যোগাযোগ করতে পারতেন। আপনার বড় ভাই যদি থাকে তাকে তো জানাতে পারতেন। ভেবেছিলাম যোগাযোগ করব, কিন্তু সাহস পাইনি। আমার বড় একটা ভাই আছে, আমার ভাই আমাকে অনেকবার ফোন দিয়েছিল, আমাকে বলেছিল বারবার চলে যেতে, কিন্তু আমি যাইনি। আমার ভাইয়ের কোনো কথাই আমি শুনিনি, আমার কোনো পরিবারের কথাই আমি শুনিনি। আমার ভাই আমার জন্য অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে মানুষ করেছে, আর সে ভাইয়ের কথাও আমি শুনিনি। বোন, আপনার ভাই যেহেতু আপনাকে এত ভালোবাসে, আপনি কিন্তু তাকে একটিবার পুরো ঘটনাটা খুলে বলতে পারতেন। আমার মনে হয় তিনি আপনার ব্যাপারটা বুঝতো। কিভাবে জানাবো যে ভাই এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, নিজের হাতে খাইয়ে দিত? সেই ভাইয়ের কাছে আমি আবার কিভাবে যাব, যাদের মান সম্মান আমি নষ্ট করে ফেলেছি? এমন কথা বলতে নেই বোন। আপনি বরং আপনার বাবা মার সাথে একবার কথা বলে দেখেন, আমার মনে হয় তিনি আপনাকে মাফ করে দিবে। না ভাইয়া, আমি আর কারো ঘাড়ের বোঝা হয়ে থাকতে চাই না। আমি এখন মরার অপেক্ষা করছি। বোন, বাবা মা চিরদিন রাগ করে থাকতে পারে না। আপনার যদি কিছু একটা হয়ে যায় তাহলে তারা মরেই যাবে। আপনি প্লিজ একটিবার তাদের সাথে কথা বলুন। না ভাইয়া, আমি পারবো না। যাদেরকে এত কষ্ট দিয়েছি তাদের কাছে আমি আবার কিছুতেই ফিরে যেতে পারবো না। বোন, একটিবার কথা বলুন প্লিজ। ঠিক আছে ভাইয়া, যেহেতু আপনি বলেছেন, আমি একবার ট্রাই করে দেখছি। বাবা, আমি সাথী, তোমার মেয়ে, চিনতে পারছো? না বাবা, আমি ভালো নেই, তোমার মেয়ে ভালো নেই বাবা। বাবা, আমি তোমাদের কাছে ফিরে যেতে চাই। বাবা, আমি যে ভুল করেছি, আমি যে তোমাদের কষ্ট দিয়েছি, তার মাসুল আমি প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট দিচ্ছি। বাবা প্লিজ, তুমি আমাকে বাঁচাও। বাবা, বাবা তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না বাবা, আমি আর এখানে থাকতে পারবো না। ও আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে বাবা। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এক্ষুনি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা, আমি এক্ষুনি বোনকে নিয়ে বাসায় আসছি। ভাইয়া, ভাইয়া তুমি? বোন, আমি তোর এই অবস্থা দেখে সাথে সাথে আমি তোকে মাফ করে দিয়েছি। আমি আর এক মুহূর্ত তোকে এই বাড়িতে রাখবো না। তুই এক্ষুনি আমার সাথে যাবি, আর তোর স্বামীর ব্যাপারে কি করা যায় সেটা আমরা পরে দেখে নেব। চল বোন, এক্ষুনি চল, চল ওঠ, আস্তে 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 আস্তে। আচ্ছা আমি নিচ্ছি, চল। চলো ভাইয়া। আয়।